শবে বরাত। এই শবে বরাত শব্দটা হলো ফার্সি, এই শব্দগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না। হলো নিসফিস শাবান। কি পাওয়া যায় বলেন? নিসফিস শাবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান দাখলা নিসফুস শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহ রসুল বলেন, যখন শাবান মাসের অর্ধ দিবস আসে তখন তোমরা কি করো? তখন তোমরা ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে জায়গা জায়গা জাগ্রত হয় ইবাদত করো, অসুমু ইয়াওমাহা, এবং সেই রাত্রে কি রাখো? সেই দিনে রোজা রাখো। তাহলে এখানে রাত্রেবেলা জাগ্রত হয় ইবাদত, আর পরের দিন রোজা। সারা রাত জাগবেন, শেষ রাত্রে সেহরি খাবেন, পরের দিন একটা রোজা হবে। কেউ যদি নফল রোজা করতে চায় আরও বেশি করতে পারে, অসুবিধা নেই। কারণ আল্লাহ রসুলের হাদিস শরীফের মধ্যে আসছেন, এই শাবান চাঁদে আল্লাহ রসুল অনেক নফল রোজা করতেন। এই জন্য আমরা যদি কেউ নফল রোজা করতে চাই, ইনশাল্লাহ আমরা নফল রোজা করব, বেশি করলে অসুবিধা নাই। কিন্তু শবে বরাত উপলক্ষে যদি কেউ রোজা করতে চাই, তাহলে ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, আমরা এই হাদিসের উপরে আমল করবো ইনশাআল্লাহ। আবার অনেকেই আছেন যে এই শবে বরাতকে একদম অস্বীকার করে। কি করে? শবে বরাত বলতে কোনো জিনিস নাই, নিসফুল লাইলি শাবান এটা কোনো জিনিস নাই, অস্বীকার করে। অস্বীকার করার কিচ্ছু নাই, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আম্মাজান থেকে যে হাদিসটা আসছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে যে হাদিসটা আসছেন, আল্লাহ রসুল আম্মাজান আয়েশার রুমে ছিলেন, হঠাৎ করে রাত্রে জাগ্রত হওয়ার পরে দেখেন আল্লাহ রসুল বিছানায় নাই। আম্মাজান আয়েশা খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছিলেন না। তারপরে তিনি লক্ষ্য করলেন যে আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছেন। লং টাইম আল্লাহ রসুল লম্বা কেরাত দিয়ে নামাজ পড়লেন, লম্বা রুকু করলেন, লম্বা সেজদা করলেন, করার পরে নামাজ শেষ করলেন এবং আবার পুনরায় আম্মাজান আয়েশার ঘরে আসলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে বললেন, ইয়া হাবিবাল্লাহ রাসূল আল্লাহ, আপনার তো পিছনের গুনামাপ, সামনের গুনামাপ, বর্তমানের গুনামাপ, তারপরে আপনি কষ্ট করে এইভাবে সারা রাত জায়গা জায়গা নামাজ পড়ার কি দরকার? আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা আমার পায়ের গোড়ালিতে ব্যথা করতেছে, একটু জয়তনের তেল মালিশ করে দাও। যখন আম্মাজান রসুলের পায়ের গোড়ালিতে আপনার হলো তেল মালিশ করে দিচ্ছিলেন, তিনি লক্ষ্য করে দেখতেছিলেন রসুলের পা মোবারক, পায়ের গোড়ালি মোবারক এইরকম করে ফুলে গেছে, এবং শুধু ফুলেই যায় নাই, বরং ফেটে রক্ত আর কোষানি আর পানিগুলা বের হচ্ছেন। আম্মাজান রসুলের এই পা ফুলা দেখে, রসুলের এই কষ্ট দেখে আম্মাজান আর সহ্য করতে পারলেন না, হাউমাউ করে তিনি কেঁদে উঠলেন এবং বললেন, ইয়া হাবিবাল্লাহ রাসূল আল্লাহ, আপনার এত কষ্ট করে রাত জেগে ইবাদত করার তো কোনো কারণ নাই, কেন আপনি সারা রাত জেগে এরকম লম্বা সুরাতে নামাজ পড়েন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মাজান আয়েশাকে, ও আয়েশা, হাসরের ময়দানে আমার অসংখ্য অগণিত উম্মত থাকবে, বিভিন্ন গুনার কাজ নিয়ে, বিভিন্ন গুনাহ নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে, মিজানের পাল্লায় যাবে, গুনার কারণে আমার উম্মতগুলো জাহান্নামী হয়ে যাবে। আমি সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার এই যে পা ফুলে গেছে, পার ব্যথার কথা জিজ্ঞেস করব, পা ফুলে ফেটে কোষানি রক্ত বের হচ্ছে, আমি এগুলা জিজ্ঞেস করব, এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার এই জীবদ্দশার কষ্টগুলার করে আল্লাহ তাআলার কাছে আমি মিজানের এক পাল্লায় জমা করে দিয়া আমার গুনাহগার উম্মতের জন্য মুক্তির ব্যবস্থা, মুক্তির দোয়া করব, আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা তুমি কি জানো না আজকে হলো নিসফে শাবান, আজকেই হলো শাবান মাসের সেই অর্ধরজনী, আজকেই হলো শাবান মাসের 15 তারিখের রাত। সুতরাং এই রাত্রে কি ইবাদত বন্দেগী করতে হবে। এই রাত্রে আপনি এককভাবে কবর জিয়ারত করতে পারেন, এই রাত্রে আপনি সলাতুত হাজতের নামাজ, সলাতুত তাসবির নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার এইগুলোর ভিতরে আপনি সময় কাটায় দিতে পারেন। পিয়ারায় হাজিরিন, এই রাতটাকে আমরা হেলায় খেলায় নষ্ট করি না, যেন আমরা
এমন কিছু না করি যেইগুলো করার কারণে আমাদের ইবাদত নষ্ট হয়ে যায়। আমার মা বোনেরা দেখবেন এই যে রুটি করা শুরু করছে, জহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, 5 ওয়াক্ত নামাজ পড়া বাদ দিয়ে হালুয়া রুটি আর রান্নাবাড়ি করালে ব্যস্ত থাকে। আমি মা বোনদের অনুরোধ করে বলবো, আপনার কোনো রান্নাবাড়ির থেকে শুরু করে কোনো কারণে এই রাতের 1টা সেকেন্ড 1টা মিনিট যেন আপনার নষ্ট না হয়। আমার অনেক ছেলেরা আছে মিলাদের সময় থাকে, নামাজও পড়ে না, এশার নামাজ বাদ দিয়ে মিলাদে বসে মিলাদ ছাদ দোয়া শেষ, তারপরে যায় কেউ ফেসবুক চালাচ্ছে, কেউ ইউটিউব চালাচ্ছে, কেউ ফ্যাটিংয়ে ব্যস্ত, কেউ জুয়ার আসরে, বিভিন্নভাবে এইভাবে সময় আমরা নষ্ট করে এই রাতকে আমরা শেষ করে দেই। এই জন্য আমি যুবক ভাই এবং বয়স্ক বাবাজি যারা উপস্থিত আছেন এবং মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশে যারা বিভিন্নভাবে যেহেতু লাইভ চলছে প্রোগ্রাম, যারা দেখতেছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে আজকের এই যে সামনে যে রজনী আসতেছে, আপনার শবে বরাত, নিসফিমিং শাবান, এই রাত্রি যেন আপনার কাছে একটা মুহূর্ত, একটা সেকেন্ড সময় যেন আপনার নষ্ট না হয়। আর এই একটা রজনীতে আপনার হলো কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে না। কারণ এই রাত্রে আল্লাহ তাআলা শেষের আসমানে আসবে, শেষের আসমানে এসে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে দুনিয়ার তাম মানুষকে ডাক দিতে থাকবেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরালাহ, কে আসো গুনাহ করছে আমি আল্লাহর কাছে চাও, আলাম মুস্তারজিকিন ফারজুকা, কে আসো অভাবী আমার কাছে অভাবের জন্য দোয়া করো, আমি অভাব দূর করে দিব, আলা মুবতালান, কে আসো কোন অপরাধে কোন অসুবিধায় আসো, আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফাজ, আরো কি চাওয়ার আছে, আরো কি চাওয়ার আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়া পূরণ করব, অভাব থাকলে অভাব দূর করে দিব, অসুস্থ থাকলে অসুস্থতা দূর করে দিব। এইভাবে শবে বরাতের রাত্রে শেষের আসমানে আসা আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, বলেন সুবহানাল্লাহ। অথচ এই মাফের রাত্রেও আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষকে মাফ করবে না। তার মধ্যে 1 নাম্বার হলো যারা জুয়া খেলে। কি খেলে? যারা জুয়া খেলে। এই জুয়া খেলা তওবা যদি না করে এই রাত্রে আল্লাহ তাআলা জুয়াখোরদেরকে মাফ করবে না। যারা নিশা করে এই নিশাখোরদের আল্লাহ তাআলা মাফ করবে না। যারা বাপ মায়ের সাথে নাফরমানি করছে, মানুষের ইতিমের হক মাইরা খাচ্ছে, পাড়াপড়শির হক মাইরা খাচ্ছে, এইগুলা মানুষ বান্দার হক নষ্ট করছে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। তো সুতরাং আমরা এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আদায় শেষ? হ্যাঁ, নোবাল দিয়ে দিছি। এবার আসুন 3টা প্রশ্ন করে উত্তর দিয়া আমি আপনাদের কাছে দোয়া করে ইনশাল্লাহ বিদায় নিব। সম্মানিত ভাইরা, আবু জেহেলের সে সাঙ্গ পাঙ্গরা ইকরামার কাছে শিখায়া দিচ্ছে, ইকরামা তোমাকে এই 3টা প্রশ্ন করলাম, এই 3টা প্রশ্ন দাও মোহাম্মদের কাছে যায়া মোহাম্মদকে একটু যাচাই করে নাও। এবার মোহাম্মদকে যাচাই করার জন্য ইকরামা গেলেন। যাওয়ার পরে মোহাম্মদ রাসূলুল্লাহকে প্রশ্ন করতেছেন, মোহাম্মদ তোমার সামনে কি দেখা যায়? কয় আমার সামনে তো দেখা যায় হলো পানি। কয় পানির অপর প্রান্তে কি দেখা যায়? অপর প্রান্তে হলো পাহাড়। কয় ওই পাহাড়ের ভিতরে কি দেখা যায়? কয় পাহাড়ের ভিতরে অসংখ্য অগণিত পাথর দেখা যায়। কয় মোহাম্মদ তুমি যদি ওই পাহাড়ের পাথরগুলো তোমার কাছে যদি হাজির করতে পারো তাহলে বুঝবো তুমি সত্যকার নবী। আল্লাহ রসুল বলেন, যার আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল উপরে চাঁদকে আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত করতে পারে, তার হাতের আঙ্গুলের ইশারায় কি পাথর আনতে পারে না? কথা বলেন, পারে না? আল্লাহ রসুল শাহাদাত আঙ্গুলখানা উঁচু করছে, সঙ্গে সঙ্গে ওই পাথরগুলো নৌকার মতো পানির মধ্যে ভাসতে ভাসতে আল্লাহ রসুলের দিকে রওনা করছে, বলেন সুবহানাল্লাহ। কারণ ওদের যুক্তি হলো কি জানেন, যে পাথর তো ভারী, পানির নিচে ডুবে যাবি, পাথর তো জীবনে ভাসবি না, মোহাম্মদ আনতেও পারবি না, এটা হলো ওদের বুদ্ধি। কিন্তু আল্লাহ রসুল যখন ইশারা করছে, পাথরগুলা নৌকার মতো ভাসা ভাসা আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন করতেছে, মোহাম্মদ এই আসমান কে বানাইছে? এই জমিন কে বানাইছে? তোমাকে কে বানাইছে? আমাকে কে বানাইছে? এই পাথর যদি বলতে পারে তাহলে বুঝবো তুমি সত্যকার নবী। আমার নবী, আমি ঘটনা সংক্ষেপ করতেছি, আমার নবী পাথরকে যখন ইঙ্গিত করলেন, পাথর বলে দাও কে এই চাঁদ সূর্যের মালিক, কে খানায় কাবার মালিক, কে আবু জেহেলের মালিক, কে আমার মালিক, কে তোমার মালিক। সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার 3 নম্বর প্রশ্ন, যে তোমার এই শাহাদাত আঙ্গুলের ইশারায় যেখানকার পাথর তুমি আবার সেখানে পাঠায় দাও। রসুল আমার ইশারা করা মাত্র এই পাথরগুলা যার যার স্থানে সে আবার বসে গেল, বলেন সুবহানাল্লাহ।